মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসেবে গণ্য করতে হবে। 14ই ফেব্রুয়ারির আগে যারা ওই নথি দিয়েছেন তা মান্যতা পাবে। এই নথিগুলি আগামীকাল বিকেল 5টার মধ্যে আপলোড করতে হবে। 24শে ফেব্রুয়ারির নির্দেশ সংশোধন করে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। 14ই ফেব্রুয়ারির আগে যারা ওই নথিগুলো দিয়েছেন সেই নথি আপলোড করতে হবে আগামীকাল বিকেল 5টার মধ্যে, এমনটাই নির্দেশ। 24শে ফেব্রুয়ারির নির্দেশ সংশোধন করে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসেবে গণ্য করতে হবে। 14ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত যারা ওই নথি দিয়েছেন তা মান্যতা পাবে। এই নথিগুলি আগামীকাল বিকেল 5টার মধ্যে আপলোড করতে হবে বলে নির্দেশ। 24শে ফেব্রুয়ারির নির্দেশ সংশোধন করে জানালো সুপ্রিম কোর্ট। পীযূষ কান্তি নাগ রয়েছেন। পীযূষ, এক্ষেত্রে এই যে অ্যাডমিট কার্ড আপলোড করতে বলা হয়েছে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ডকে গণ্য করতেও বলেছে সুপ্রিম কোর্ট, আর কোনো নির্দেশ কি দিয়েছে এই সম্পর্কিত? পীযূষ, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি পীযূষ। গত বুধবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে যে সমস্ত বোর্ড, মাধ্যমিক বোর্ডের দশম শ্রেণীর যে প্রবেশপত্র পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যেখানে চাওয়া হচ্ছে, যেখানে পিতামাতার বয়স যাচাইয়ের উদ্দেশ্যে এই মাধ্যমিক পাস কার্ডের সাথে জমা করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত 24শে ফেব্রুয়ারি তুমি জানো যে আদালত এই নথিগুলিকে গ্রাহ্য করেছিল এবং যে নথিগুলি জমা দেওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারির মধ্যে যে জমা দেওয়ার কথা ছিল, তার সেগুলি যদি এখনো পর্যন্ত আপলোড না হয়ে থাকে তাহলে 24শে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল এসআইআর এর যে মামলার যে নির্দেশিকা জারি হয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে আগামীকাল বিকেল 5টার মধ্যে সেগুলিকে জমা করতে হবে যে নির্বাচন নিবন্ধ অফিস, অর্থাৎ নির্বাচন কমিশনের অফিস, বিএলও বা জুডিশিয়াল অফিসার যারা কাজের দায়িত্বে রয়েছেন তাদের কাছে। এবং এই নথিগুলিকে কিন্তু গ্রাহ্য করতে হবে এসআইআর সংক্রান্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি যে স্থিতি চলছে সেই স্থিতির ক্ষেত্রে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।